টাকলা শেষ, ইকবাল শেষ। আমার বিশ্বাস এই খবরটি শোনার পরে টাকলা ইকবাল অজ্ঞান হয়ে যাবে এবং আমি কনফার্ম, বিশ্বাস তো আছে এবং কনফার্ম হয়ে গেলাম টাকলা ইকবাল এই নিউজটি শোনার পরে রীতিমতো অজ্ঞান হয়ে ধাপ করে পড়ে যাবে। নিউজটা কি জানেন? আজকে বরবাদ সিনেমার স্টার সিনেপ্লেক্সে যতগুলো শো ছিল প্রত্যেকটা শোয়ের টিকিট নাই। প্রত্যেকটা শো, এক কথায় 72টা শো হাউসফুল। মানে বরবাদের 72টি শো চলছে আজকে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়। সেই শাখাগুলোতে বরবাদের টিকিট তো নাই, প্রত্যেকটা শোতে হাউসফুল যাচ্ছে। আজকে কয়দিন হচ্ছে ঈদের? আজকে প্রায় কতদিন আপনারাই বলেন। আর এই জায়গাতে টাকলার মতো কিছু মানুষ বরবাদ নিয়ে যে কথা বলেছিল, এখন তো দেখছি এদেরকে কান ধরে নিয়ে এসে বরবাদের শোগুলো দেখানো উচিত। যে সিনেপ্লেক্স নিয়ে টাকলা ইকবাল, মানে আমি বরবাদের শো হাউসফুল যাচ্ছে, এখানে টাকলাকে টেনে আনলাম কি জন্য? কথা আছে। তিনি যে গলাবাজি করে, তিনি যে চামচামি করে, তিনি যে স্টার সিনেপ্লেক্স নিয়ে রীতিমতো তার অনন্ত জলিলকে দিয়ে মহড়া দেখাচ্ছিল যে সিনেপ্লেক্সে শাকিব খানের কোনো দর্শক নাই, সিনেপ্লেক্সে দর্শকরা যারা সিনেমা দেখতে আসে ওই শাকিব খানের সিনেমা দেখে না, অনন্ত জলিলের সিনেমা দেখে। তার অভিনীত কয়েকটা সিনেমা রয়েছে যে সিনেমাগুলো টাকলা ইকবাল বানিয়েছিল। এখন আমাদের কথা হচ্ছে, সিনেপ্লেক্স কি তোর বাপার? সিনেপ্লেক্স কি তোর বাপের? সিনেপ্লেক্সে যারা সিনেমা দেখে তারা তো আজকে হাউসফুল দিচ্ছে নাকি? আর শাকিব খানের যদি জোর থেকে থাকে সেই কারণেই আজকে হাউসফুল যাচ্ছে ঈদের এতদিন পরেও। সেখানে তোর মতো টাকলাকে কান ধরে ডেকে নিয়ে এসে আমি যদি দেখাতে পারতাম তাহলে আমি খুবই আজকে নতুন বছরের প্রথম দিনে খুবই খুশি হতাম। কাজেই আজকে যে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে কিংবা বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে নিউজগুলো দেওয়া হচ্ছে, এই নিউজগুলো তো ভুয়া না, এই নিউজগুলো তো সঠিক। কারণ সিনেপ্লেক্সের দর্শকরা বরবাদ দেখার জন্য আগে থেকে টিকিট বুকিং করে রেখেছিল, আগে থেকে টিকিটগুলো কেটে রেখেছিল। সেই জায়গা থেকে যারা যারা সিনেপ্লেক্সে সিনেমা দেখছে, বরবাদ দেখার জন্য গিয়েছে, তারা শাকিব খানকে দেখার জন্য গিয়েছে, তারা শাকিব খানের এই বরবাদ সিনেমা দেখার জন্য গিয়েছে। তোর মতো টাকলার ওই কথাবার্তা, আবল তাবল কথাবার্তা, মন্তব্য শোনার জন্য যায়নি। টাকলা ইকবাল, তুই এখনো ভালো হয়ে যা। তোর বরবাদ নিয়ে যে মানে লসের যে একটা ধ্যান ধারণা, বরবাদ নিয়ে লসের যে একটা পাকনামি করছিস, সেটা তোর স্বপ্নই থেকে যাবে। এবং এই বরবাদ লস তো দূরের কথা, লাভের অংশ তুই গুণে ফুরাতে পারবে না। মানে লস তো গোনার কোনো সময় নাই, লাভের অংশগুলো গুণে তুই ফুরাতে পারবি না। আর রীতিমতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি এবং ভাববি যে শাকিব খান কি একটা বানিয়েছে, যেটা বরবাদ দিয়ে এবারে সিনেপ্লেক্সের যত রেকর্ড ছিল, গত 10 বছর 20 বছরের যত রেকর্ড ছিল, শাকিব খান বরবাদ দিয়ে ভেঙে দিল। শুধু দেখবি আর জ্বলবি। আর বরবাদ সিনেমাটি নিজেও গিয়ে সিনেপ্লেক্সে দেখে আসিস কেমনটা হয়েছে, শাকিব খান ভাই কি করে দেখিয়েছে। শাকিবিয়ানরা আপনাদের কাছে মতামত চায়। টাকলা ইকবালের মতো কিছু মানুষ, কিছু মূর্খ এই যে বরবাদ নিয়ে যে সমালোচনা করেছিল, বরবাদ নিয়ে যে আবল তাবল মন্তব্য ছুড়ে দিয়েছিল, সেই বরবাদ আজকে ঈদের এতদিন পরেও স্টার সিনেপ্লেক্সের যতগুলো শো ছিল 72টি শো, প্রত্যেকটা শোতে হাউসফুল দিয়েছে এবং প্রত্যেকটা শোয়ের টিকিট সোল্ড আউট। তাহলে বরবাদের রেকর্ডটা আর কে ভাঙতে পারে? আপনাদের মতে আপনাদের কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। বরবাদ দেখুন, বরবাদ সিনেমাটি সুন্দরভাবে উপভোগ করুন।